ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপি দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহ এবং জমা দেওয়ার শেষ দিন আজ। পল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে একে একে ফর্ম সংগ্রহ এবং জমা দেন আগ্রহী নারী প্রার্থীরা। গত 10 এপ্রিল থেকে শুরু হওয়া এই কার্যক্রমে আগ্রহী প্রার্থীরা 2,000 টাকায় ফর্ম কিনে 50,000 টাকা জামানত সহ রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তা জমা দিচ্ছেন। সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, বিগত দিনে যারা নির্যাতন এবং নিপীড়নের শিকার হয়েছেন তাদের মধ্য থেকে সংরক্ষিত নারী আসনের প্রার্থী বেছে নেওয়া হবে। তিনি বলেন, এ পর্যন্ত প্রায় 1,000-এর কাছাকাছি মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে। গত পরশু এবং গতকাল মিলিয়ে 1,000-এর কাছাকাছি হবে। তবে আজকে না হলেও কালকে আপনাদেরকে আজকের দিনে কতটা হয় এটা দেখে আগামীকাল আপনাদের বলতে পারবো। আমরা আশা করি যে যারাই এখানে ফর্ম কিনেছেন এবং যারা জমা দিবেন প্রত্যেকেই দলের অত্যন্ত নিবেদিত প্রাণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ। তারা যে বিষয়গুলি সবচেয়ে বেশি বিবেচনা করবেন সেটি হলো যে তার সংগ্রামে, আন্দোলনে তার ভূমিকা, তার ত্যাগ, তার শিক্ষাগত যোগ্যতা। গুণী মহিলা এক কথায় যারা আমি বলবো আমাদের দলের, তাদেরকে বাছাই করার ক্ষেত্রে দল নিঃসন্দেহে তাদের সুচিন্তিত মতামত দিয়েই তারা বাছাই করবেন। জনগণের মনের আশা পূরণ করার স্বপ্ন আমি অনেক আগে থেকেই দেখেছি। আমি চাই বৃহৎ আকারে সংসদে গিয়ে বৃহৎভাবে তাদের এই বৃহৎ পরিকল্পনা যেন জনগণের মাঝে এনে জনগণের মনের আশা পূর্ণ করতে পারি। আমিও নিজেকে যোগ্য মনে করি, কারণ 13 সালে আমার ইনস্ট্যান্ট ভ্রাম্যমাণ আদালত নারীদের প্রথম সাজার আসামি আমি এই রাজপথে এই ফ্যাসিবাদী বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমার সেই রক্ত মাখা ছবি আমার মনে হয় আমার নেতাকর্মী থেকে ধরে সারা বাংলাদেশের মানুষ ভুলে নাই। বিএনপির আদর্শকে বুকে ধারণ করে দেশের জন্য 2 যুগ ধরে আমি নারীদের নিয়ে কাজ করছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মতো কিছু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা কাজ করছি তাদের সুযোগ দেয়, তাহলে আমরা বড় পরিসরে আরও বেশি করে কাজ করতে পারবো। ধানের শেষে আজকে মানুষের চোখে মুখে যে উল্লাস, যে বিজয়, আমার আকাঙ্ক্ষা একটাই, যে দুর্নীতিমুক্ত সমাজ এবং সুস্থ সমাজ, সুস্থ এলাকা এবং সুশিক্ষিত এলাকা। সুশিক্ষায় শিক্ষিত হয়ে যে জাতি মারামারি করবে না, হিংসে করবে না, অহিংসার সমাজ আমি উপহার দিতে চাই। আমি মনোনয়ন পেলে সবার আগে আমাদের এফডিসিটাকে আমি ঠিক করব। আমাদের এফডিসিটা খুবই নাজেহাল অবস্থা, সিনেমা হলে কোনো ছবি চলে না, হলগুলির অবস্থা খুবই খারাপ। আর আরেকটা কাজ করব যে আমাদের অবহেলিত যারা শিল্পীরা আছেন এখন কাজ হচ্ছে না, আমি এটা নিয়ে কাজ করব সবার আগে। দলের হাইকমান্ড যদি ত্যাগীদেরকে, রাজপথের পরীক্ষিত সৈনিকদেরকে যদি মূল্যায়ন করে তাহলে আমি 100% আশাবাদী। কারণ আমি পার্বত্য চট্টগ্রামে 3 পার্বত্য চট্টগ্রামের মধ্যে আমি একমাত্র নারী নেত্রী। দুঃসময়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে লড়াই করেছি, প্রতিটি আন্দোলন সংগ্রামে আমি সক্রিয় ছিলাম।